আজকের আলোচ্য বিষয় হলো স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি ইংরাজি সাহিত্যের ইতিহাসে একজন অসাধারণ কবি ছিলেন। স্যার ফিলিপ সিডনির সনেট যা রয়েছে তা আজও আমাদের কাছে খুবই উপভোগ্য। সনেট কি সে নিয়ে কিছু বলতে হয় না। সনেট হলো 14 লাইনের কবিতা, যা মূলত দুইটি ভাগে বিভক্ত থাকে। উপরে থাকে 8টি লাইন, নিচে থাকে 6টি লাইন। উপরের 8টি লাইনকে অক্টেট বলা হয় এবং নিচে 6টি লাইনকে সেস্টেট বলা হয়। তা যাই হোক, আজকের আলোচ্য বিষয়ে আমরা স্যার ফিলিপ সিডনির বিভিন্ন কন্ট্রিবিউশন অর্থাৎ অবদান নিয়ে জানব। স্যার ফিলিপ সিডনি একজন লিজেন্ডারি কবি ছিলেন, যিনি বিখ্যাত কবি তো ছিলেনই, তার সাথে সাথে একজন কোর্টিয়ার অর্থাৎ রাজসভাসদ ছিলেন এবং একজন বীর সৈনিক ছিলেন, যিনি ব্যাটেল অফ জুথফেনে খুব কম বয়সে মারা গিয়েছিলেন। একটা কথিত ঘটনা রয়েছে যে স্যার ফিলিপ সিডনির যখন পুরো পা কেটে যায়, ঝরঝর করে রক্ত বইছিল, তখন স্যার ফিলিপ সিডনি নিজের প্রয়োজনীয় জলটুকু একজন সাধারণ সৈনিককে মৃত্যুর অবস্থাতে দান করে গেছিলেন। এইরকম ছিলেন স্যার ফিলিপ সিডনি। তা আজকে স্যার ফিলিপ সিডনির সম্বন্ধে কিছু কথা জানবো, ওনার লেখাকে জানবো এবং স্যার ফিলিপ সিডনিকে নতুনভাবে আমরা শিখবো। স্যার ফিলিপ সিডনির বিখ্যাত কমেন্ট্রি রয়েছে, "দ্য নিড ইজ গ্রেটার দেন মাইন্ড"। অর্থাৎ স্যার ফিলিপ সিডনি যখন মৃত্যু অবস্থায় ছিলেন, সেই মৃতপ্রায় পাশের সৈনিকটিকে নিজের প্রয়োজনীয় জলটুকুও দান করে গেছিলেন। স্যার ফিলিপ সিডনি একাধিকবার যুদ্ধে গেছিলেন এবং স্যার ফিলিপ সিডনির প্রেয়সীর নাম ছিল পেনিলোপি ডি ভিরিউক্স। পেনিলোপি ডি ভিরিউক্স লর্ড রিচকে বিবাহ করে নেন। স্যার ফিলিপ সিডনি যখন ফিরে আসেন, তা কিন্তু তার কাছে একটা বড় শক বা একটা বড় ডিপ্রেশনের কারণ ছিল। তা যাই হোক, স্যার ফিলিপ সিডনি এরপর একটা কবিতা লিখলেন। সেই কবিতার নাম ছিল অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। এটা একটা কবিতা সিরিজ ছিল। এখানে তিনি অনেকগুলো সনেট লিখেছিলেন এবং তিনি নিজেকে স্টার গেজার অর্থাৎ নিচে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি যে দূরে তারাকে দেখছে এইরকম বলেছিলেন। আর তার স্টেলা অর্থাৎ তারা হয়ে গেল তার এক্স গার্লফ্রেন্ড পেনিলোপি ডি ভিরিউক্স। তো যাই হোক, যার বিয়ে হয়ে গেছিল। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা আজও আমাদের কাছে খুবই বিখ্যাত। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এমনই একটা সনেট সিরিজ যা আজও বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়ে থাকে। ইংলিশ অনার্স করতে গেলে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলার কবিতা অবশ্যই কখনো কখনো আমাদের পড়তে হয়। এই যে কবিতার সিরিজটা ছিল, তুমি যদি ব্রোকেন হার্টের মধ্যে রয়েছে, তাহলে কিন্তু এই অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলার লেখাগুলো তোমাকে অনেকটা শান্তি দেবে। স্যার ফিলিপ সিডনির আরও একটি বিখ্যাত কাজ হলো আর্কেডিয়া। আর্কেডিয়া একটা রোমান্স ওয়ার্ক ছিল। এটা একটা প্যাস্টোরাল রোমান্স এবং প্যাস্টোরাল এলিমেন্ট মধ্যে প্রচুর রয়েছে। এটা একটা হেলেনিক মডেল অর্থাৎ গ্রিক মিথোলজির উপর দাঁড়িয়ে রয়েছে। এবং এছাড়াও আমরা অ্যাপোলজি ফর পোয়েট্রি পাই। অ্যাপোলজি ফর পোয়েট্রি 1580 সালে প্রকাশিত হয়েছিল। স্টিফেন গোসন কবিতাকে ভিলেন বানিয়েছিলেন। স্টিফেন গোসন বলেছিলেন যে কবিতা হলো ওয়েস্টেজ অফ টাইম, কবিতা হলো মাদার অফ অল লাইজ, কবিতা শুধুমাত্র সময় নষ্ট করে এবং কবিতা দ্বারা কিছু প্রোডাক্টিভ কিছু হয় না এবং কবিদের জেলে পুরে দেওয়া উচিত। এই সমস্ত ওপিনিয়নগুলো যখন স্টিফেন গোসন দিয়েছিলেন, তখন কবিতার হয়ে কলম ধরলেন স্যার ফিলিপ সিডনি। কবিতা যে ভালো বিষয় এবং কবিতা যে আমাদের নতুনভাবে বাঁচতে শেখায়, কবিতা যে আমাদের সময়ের সদ্ব্যবহার করতে শেখায় এবং কবিতা যে আমাদের ভালো মানুষ হতে শেখায়, তা সব কিছুই তিনি প্রমাণ করলেন। একথায় বলতে গেলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের স্যার ফিলিপ সিডনি এক অসাধারণ স্থান দখল করে রয়েছেন। এলিজাবেথিয়ান যুগের যতজন কবি রয়েছেন, তাদের মধ্যে একজন বিখ্যাত কবি হলেন স্যার ফিলিপ সিডনি।